নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার। সকাল থেকে দেখুন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, চারিদিকে অন্ধকার হয়ে আছে। আজ আমার মেয়ের পরীক্ষা সকালবেলায়, তো উঠে সকালবেলায় টিফিন করে দিলাম। ও সকালবেলায় স্কুলে বেরিয়ে গিয়েছে। আজকে আমাদের পাড়াতে কে মারা গিয়েছে, তাই আজকে সব দোকানপাট বন্ধ। আর এই যে দেখছেন, ইনি হচ্ছেন ফুল কাকু। এখানে ফুল বিক্রি হয়। আজকে মনে হয় ফুল টুল আনেনি বোধহয়। দোকানটা আজকে ফাঁকাই দেখছি, দেখুন। চলুন একটু ছাদে যাই। এই নিয়ে আমার 3বার আসা হলো। যখন দেখছি বৃষ্টিটা কমে যাচ্ছে, ভাবলাম যে একটু রোদে দিয়ে দিই জামা কাপড়গুলো। তারপর দেখছি আবার কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি চলে আসছে। এ বাবা, গাছটা তো পুরো পড়ে গিয়েছে। এই নিয়ে দেখুন কতবার আমাকে উপরে আসতে হচ্ছে। চলুন, আর এগুলো রোদে দেওয়া যাবে না, এগুলো নিয়ে গিয়ে ভিতরেই মেলে দিই। ওইদিকে দেখুন স্কুলের ছুটি হয়ে গিয়েছে বাচ্চাদের। সব ছাতা মাথা দিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছে। আজ অনেক দিন হয়ে গেল মাছের তেল দিয়ে আজকে লাল শাক বানাবো। অনেক দিন খাইনি। চলুন তাহলে বানিয়ে ফেলি। প্রথমে কড়াইটা গরম হয়ে গিয়েছে, তাতে একটু সর্ষের তেল দিলাম। এবার সর্ষের তেলের মধ্যে রসুন থেঁতো করে নিয়েছি, তার সঙ্গে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। রসুনটা হালকা ব্রাউন হলে পরে তার উপর আমরা দিয়ে দেবো মাছের যে তেলটা ছিল, সেটা ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সেটা এবার দিয়ে দেবো। এই দেখুন, এটা ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ওই রসুনটার মধ্যে এই তেলটা দিয়ে দেবো। এই দেখুন, মাছের তেলটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এর ওপর দিয়ে দিলাম কিছু কেটে রাখা আলু। আলুটা দিয়ে একটু ভালো করে লালচে করে নাড়তে হবে। এবার এতে দিচ্ছি সামান্য নুন, পরিমাণ মতো নুন, কারণ প্রথমে তেলটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই এখন আমি নুনের পরিমাণটা কম দিচ্ছি। এর সঙ্গে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। এবার হালকা নাড়াচাড়া করার পর এতে কেটে ধুয়ে রাখা লাল শাকটা এবার দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখব শাকটার মধ্যে যে আলুগুলো দিয়েছিলাম সেটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে শাক তৈরি। আর শাকটা চারিপাশে দেখুন কি সুন্দর তেল বেরিয়ে এসছে।
এবার এই শাকটার মধ্যে আমি সামান্য একটু চিনি দেবো, দেখুন। ব্যাস, খুব সুন্দর খেতে হয় শাকটা, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।